তাইলে তোরা কেমন তাওহীদি জনতা, কেমনে নিজের হক বলবি? তোদের কাছ থেকে একজন মসজিদের ইমাম নিরাপদ নাও, তোদের কাছে একজন মসজিদের মুয়াজ্জিন নিরাপদ নাও, তোদের কাছে 7 বছরের কোমলমতি ছাত্র নিরাপদ নয়, তোদের কাছে রাস্তার ইট পাটকেল পর্যন্ত নিরাপদ নয়। কত বড় নালায়েক তারা, মসজিদ পর্যন্ত ভাঙচুর করে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমি বলছি সব মাজার যে হক তাও কথা ঠিক না, ঠিক নিও। বর্তমানে বন্ড মাজার আসেনি, জোরে কয় না আসেনি? সন্দেহ লাগে মনে হয়। এর দায়ভার আমাদেরকেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। কেন? সারা জীবন কোনোদিন যেই লোকটা একটা ভালো কাজ করলো না, সেও মৃত্যুর পরে তারও কিছু অনুসারী আইসা মাজার করে, আমরা বাধা দিই না। কথা বলেন ঠিক কিনা? কোন বেনামাজি বেআমলদার সিয়াকার খাতাকার সে তো কখনো মাজারওয়ালা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাজার হওয়ার পরে তুমি কবরে ভাঙবে কিভাবে? তোমার প্রয়োজন ছিল মাজার হওয়ার আগে বাধা দেওয়া, ঠিক কিনা বলুন? কেন? কারণ রাসূলের হাদিস, আমাদের বিশেষ করে আবুল খায়ের পীর সাহেব হুজুর কেবলা আসবেন, উনি বলবেন যে কোন কবরের উপরে বিনা